আসসালামু আলাইকুম। ডিফাইন শুটিং ভিডিও এই চ্যানেলের আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো দীর্ঘদিন যাবৎ আমার এই চ্যানেলে সিলিং শটের উপর কোনো ভিডিও আমি দিই না। তার কারণ হচ্ছে ভাই, আমি ইয়ার গানের ভিডিওটাই সবচেয়ে বেশি দিই। তার কারণ হচ্ছে ইয়ার গানটা নিয়েই আমি পড়ে থাকি সব সময়। তো যার কারণে সিলিং শটের ভিডিওটা দেওয়া হয় না। কিন্তু আপনারা আবার এটা মনে করেন না যে আমি সিলিং শট টার্গেট প্র্যাকটিস আমি ছেড়ে দিচ্ছি। আসলে না ভাই, সিলিং শট দিয়েও আমি শুটিং প্র্যাকটিস করি, টার্গেট প্র্যাকটিস করি। তো অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে আমরা যখন সিলিং শট দিয়ে শট করি, শ্যুট করি, সেটা 90 ডিগ্রি হোক, 45 হোক, অথবা 180 ডিগ্রি অ্যাঙ্গেল হোক। অনেক সময় দেখা যায় এই যে আঙ্গুলটা দেখতেছেন, আঙুলের মাঝখানে গিয়ে কিন্তু শর্ট হয়। এক তো আঙুলের মাঝখানে গিয়ে শর্ট হয়, নাম্বার 2 হচ্ছে এই যে সিলিং শটের কোনাটা দেখতেছেন, এই কোনার ভিতর আপনার স্টিল বলটা লাগে। এই দুইটা সমস্যা, যার কারণে ইউটিউবে সার্চ করলে আপনারা অনেক ভিডিও দেখবেন যে এই সিলিং শট থেকে স্টিল বল আপনার রিটার্ন গিয়ে চোখে লাগছে, চোখটা নষ্ট হয়ে গেছে, বা নাকে লাগছে, নাকের হাড়ের প্রবলেম হয়েছে, চোখের পাতার উপরে যে হাড়টা থাকে হাড়টা নষ্ট হয়ে গেছে। এরকম বিভিন্ন ভিডিও আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো মূল যে টপিকটা সেটা হচ্ছে সিলিং শট আপনারা সঠিকভাবে গ্রিপ করতে পারেন না, যার কারণে আপনাদের এই প্রবলেমগুলো হচ্ছে। এই প্রবলেমটা হয় সবচাইতে বেশিরভাগ, যে প্রবলেমটা 80% প্রবলেম, সেটা হচ্ছে হাতে হিট হয়। এই সিলিং শটের অ্যামোটা যখন রিলিজ করা হয়, শ্যুট করা হয়, তখন এই স্টিল বলটা আপনার এই হাতেই লাগে। তো আজকে এটার আমি সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব, টেকনিক্যাল এবং প্র্যাকটিক্যাল। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো যে সিলিং শটটা মূলত কী স্টাইলে বা কী পজিশনে আপনারা ধরবেন, ঠিক আছে? তো আমার সামনে একটা সিলিং শট দেখতেছেন, এটা আমার খুবই একটা ফেভারিট সিলিং শট। এটা দিয়ে আমি আপনার বাটারফ্লাই শ্যুট করি, খুবই ভালো শ্যুট হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা দিয়ে, এই সিলিং শটটা দিয়ে আপনার 3টা অ্যাঙ্গেলেই খুব ভালো শ্যুট হয়, 45, 90 এবং 180 ডিগ্রি। তো যাই হোক, আজকে অ্যাঙ্গেল নিয়ে কোনো কথা বলতেছি না, সিলিং শটটা কীভাবে গ্রিপ করে ধরলে স্টিল বলটা আপনাদের হাতে লাগবে না বা আপনাদের ক্ষতিটা হবে না। তো দেখেন, এই যে হচ্ছে সিলিং শট, এই যে সিলিং শটের এই যে দুই সাইডটা দেখতেছেন, এটা হচ্ছে গ্রিপ এরিয়া। তো আমরা কি করি, সিলিং শট এইভাবে ধরি। দেখেন আমি ঠিক যেভাবে ধরছি, সিলিং শট এইভাবে ধরি। এইভাবে ধরার পর এই যে দেখেন আঙ্গুলটা, এই যে আঙ্গুলটা একটু ভালো করে ফলো করেন, আমি দেখাচ্ছি এভাবে নুয়ে। এই যে দেখেন আঙ্গুলটা, তো এই আঙ্গুলটা দেখেন এই সেন্টারের বরাবর কিন্তু ঠিক মাঝ বরাবর আসছে আঙ্গুলটা, ঠিক আছে? তো আমি যদি আরও একটু বড় করে ধরি, এই যে দেখেন এই মাঝ বরাবর কিন্তু চলে আসছে। কতটুকু ক্লিয়ার দেখতেছেন আমি জানি না, দেখেন মাঝ বরাবর কিন্তু চলে আসছে। তো এখন এই পজিশনে সিলিং শটটা রাইখা যদি আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করেন, 100% আপনার এই আঙ্গুলটাতে লাগবে। এক, যদি বলেন যে না 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করবেন, এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলেও দেখবেন আপনার এই আঙ্গুলে শ্যুট হচ্ছে। শুধুমাত্র লাগবে না যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ যদি এইভাবে শ্যুটটা করেন, এখান দিয়ে অ্যামোটা রিলিজ হবে, সেক্ষেত্রে আপনার এই আঙ্গুলে কিন্তু লাগবে না। তো তাহলে আপনি সিলিং শট কীভাবে ধরবেন, কীভাবে ধরলে আপনার এই আঙ্গুলটাতে টাচ হবে না? তো আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এটা কিন্তু 180 ডিগ্রি। আমি আরেকটু আপনাদেরকে ডিপলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করেন, তাহলে আপনার শ্যুটটা এই জায়গা দিয়ে যাবে, স্টিল বলটা এটার উপরে দিয়ে যাবে। আমি আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে 180 ডিগ্রির আপনার রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে? তো এখান দিয়ে গেলে আপনার এই আঙ্গুলে লাগবে না, কখনই লাগবে না, এবং লাগার প্রশ্ন আসে না। তো সমস্যা হচ্ছে 90 ডিগ্রি এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে। তো এখানে দেখেন এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি সিলিং শটটা রাখলাম, যদিও স্ক্রিন একটু বাঁকা দেখা দিতেছে। তো এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলাম, তো আপনার আঙ্গুলটা যদি এই জায়গাটাতে পড়ে, এই যে আঙ্গুলটা, ফিঙ্গারটা, এই যে আমি এফ লিখে দিলাম, ফিঙ্গারটা যদি আপনার এই সাইডটায় পড়ে, তাহলে আপনার 90 ডিগ্রিতে শ্যুট করতেছেন, ফিঙ্গারে আপনার কিন্তু মাস্ট বি লাগবে 100%, এটা কোনো মিস নাই। যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করেন, এই যেটা হচ্ছে আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেল, সেক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের রেফারেন্স পয়েন্ট হচ্ছে আপনার এই কোনাটা, এই যে কোনাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কোনাটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের রেফারেন্স পয়েন্ট। সেই ক্ষেত্রে যদি আপনি এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করেন, আর আপনার ফিঙ্গারটা যদি ঠিক এই পজিশনে থাকে, এখানে আমি অ্যাপ লিখে দিলাম, ফিঙ্গারটা যদি আপনার এইখানে থাকে, তাহলেও কিন্তু আপনার এই ফিঙ্গারের ভিতরে কিন্তু এই আঙ্গুলে কিন্তু আপনার শ্যুটটা লাগবে, এবং শ্যুটটা কিন্তু মারাত্মক শ্যুট লাগবে, প্রচণ্ড ব্যথা করবে, এমনকি আপনার হাড় কিন্তু আপনার ভেঙেও যেতে পারে। বুঝতে পারছেন বিষয়টা?
তো তাহলে আপনারা সিলিং শট কীভাবে ধরবেন আমি আপনাদেরকে দেখাইতেছি। কোনো প্রকার কোনো ক্ষতি হবে না। সিলিং শট ধরবেন, এই যে জাস্ট ঠিক এই পজিশনে রাখবেন সিলিং শট। এই দেখেন আমার আঙুলটা কোথায় আছে একটু ফলো করেন। প্রথমে ধরছিলাম এইভাবে, তো এখন ধরলাম এইভাবে দুইটা আপনি 90-তে শ্যুট করেন, পারফেক্ট শ্যুট হবে। 45-এ করেন, শ্যুট করেন, তাতেও আপনার এই আঙুলে কোনো প্রকার টাচ লাগবে না। আর 180 ডিগ্রিতে যদি শ্যুট করেন, এই শ্যুটটা কিন্তু আপনার সিলিং শটের উপর দিয়ে যাবে। তো আমি এখন যে স্টাইলে আপনাদেরকে দেখাইতেছি এটাই হচ্ছে মূল স্টাইল। আমি এই স্টাইলে শ্যুট করি, আপনারা কী স্টাইলে শ্যুট করেন আমি জানি না। এই স্টাইলে যদি শ্যুট করেন সিলিং শট ভালোভাবে গ্রিপ করে, তাহলে আপনার আঙুলে কখনোই আপনার কোনো প্রকার সিলিং শটের স্টিল বলটা লাগবে না, আপনারা বেঁচে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সুমন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।